গত 30শে জুলাই নির্বাচন কমিশন বাংলাদেশ সংবিধানের 119 অনুচ্ছেদের দফা 1 এর উপদফা গ অনুযায়ী এবং জাতীয় সংসদের নির্বাচন এলাকার সীমানা নির্ধারণ আইন 2021-এর ধারা 8 এর উপধারা 1 খ অনুযায়ী জাতীয় সংসদ সদস্যের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন একটি প্রাথমিক তালিকা প্রকাশ করে দেশের সকল নির্বাচন এলাকা নিয়ে। উক্ত তালিকায় দেখা যায় যে বাগেরহাটে পূর্বে যে 4টি সংসদীয় আসন ছিল সেটি কমিয়ে বাগেরহাটে 3টি সংসদীয় আসন নির্ধারণ করা হয়েছে। বাগেরহাট 2 আসনটি ছিল বাগেরহাট সদর এবং কোচিয়া উপজেলা নিয়ে। সেখানে বাগেরহাট 2 আসনের মধ্যে রামপাল উপজেলাকে সংযুক্ত করা হয়েছে এবং বাগেরহাট 4 মোরগঞ্জ শরণখোলার সাথে মোংলা উপজেলাকে সংযুক্ত করে বাগেরহাট যে 3 যে আসনটি ছিল মোংলা এবং রামপাল সেটিকে বিলুপ্ত করে বাগেরহাট 2 এর সাথে একটি উপজেলাকে সংযুক্ত করে এবং বাগেরহাট 4 এর সাথে আরেকটি উপজেলাকে সংযুক্ত করে বাগেরহাটে মোট 3টি আসন এর তালিকা প্রকাশ করে। এই তালিকা প্রকাশের পরে বাগেরহাটে সকল সাধারণ মানুষ ফুঁসে উঠেছে এ কারণে যে আপনারা জানেন দীর্ঘ সময় ধরে এই মোংলা এবং রামপাল একটি আসন বাগেরহাট 3 আসন যেখানে গড়ে উঠেছে সেই স্থানীয় যে কৃষ্টি কালচার একইভাবে গড়ে উঠেছে। পাশাপাশি মোংলা উপজেলা একটি গুরুত্বপূর্ণ জায়গা, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরের উপকূলে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা, ইপিজেড সহ নানাবিধ অর্থনৈতিক প্রকল্প, যার দ্বারা বাংলাদেশ সরকার প্রতিনিয়ত রাজস্ব আহরণ করে আসছে এবং মোংলা সমুদ্র বন্দর বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেখানে মোংলা উপজেলা একটি আলাদা আসন হতে পারত, কিন্তু সেটি না করে বরং বাগেরহাটের 4টি আসনকে কমিয়ে 3টি আসনে রূপান্তর করা হয়েছে। এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমি মোংলা উপজেলার একজন বাসিন্দা হিসেবে বলবো অতি দ্রুত নির্বাচন কমিশন যাতে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং পূর্বের ন্যায় বাগেরহাটের 4টি আসনই বহাল রাখে। যেহেতু নির্বাচন কমিশন প্রজ্ঞাপনে বলেছে আগামী 10 আগস্টের মধ্যে উক্ত অঞ্চলের স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে লিখিত আপত্তি, সুপারিশ, মতামত দাখিল করতে পারবে, সেহেতু আমি মোংলা উপজেলার একজন বাসিন্দা হিসাবে আমি খুব দ্রুতই নির্বাচন কমিশন বরাবরে মোংলা উপজেলার সকল সাধারণের পক্ষে থেকে এবং পাশাপাশি বাগেরহাটের সকল সাধারণ মানুষের পক্ষে আমি নির্বাচন কমিশন একটি আপত্তি। আশা করি নির্বাচন কমিশনের বিবেক জাগ্রত হবে এবং তারা অচিরেই এই অমূলক সিদ্ধান্ত এবং অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করে বাগেরহাটের আসন 4টি আসন পূর্বের ন্যায় ঠিক রাখে। সেজন্য আমি নির্বাচন কমিশনকে আমার পক্ষ থেকে এবং বাগেরহাটের সকল মানুষের পক্ষ থেকে অনুরোধ করব। পাশাপাশি নির্বাচন কমিশনের এহেন উদ্দেশ্যমূলক দুর্বিসন্ধিমূলক সিদ্ধান্তের কারণে বাগেরহাটের সাধারণ মানুষ যে আন্দোলনে নেমেছে সে আন্দোলনের কারণে যে অর্থনৈতিকভাবে যে ক্ষতি সাধন হবে এবং মানুষের যে ভোগান্তি হবে সেই ভোগান্তি এবং অর্থনীতির ক্ষতিপূরণ সেই দায়ভার নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। সুতরাং আমি অত্যন্ত ধীরতার সাথে নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা নির্বাচনের যে আয়োজন করতে যাচ্ছেন সেই নির্বাচন আয়োজন করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেজন্য আপনাদের সাধুবাদ। পাশাপাশি আপনারা বাগেরহাটের যে 4টি আসন সেই 4টি আসন পুনর্বহাল করে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করবেন সেই আশাবাদ ব্যক্ত করছি।